নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এটা বানিয়েছিলাম হায়দ্রাবাদি চিকেন। তো চলুন দেখে নিন এই রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি। তো প্রথমে একটি প্যানে বেশ কিছু পরিমাণে তেল গরম করে নিয়েছি, তাতে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে লাল লাল করে ভাজবো বেরেস্তা বানানোর জন্য। এখানে পেঁয়াজটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা টিস্যুর উপর নামিয়ে রেখে দেবো যাতে ঠান্ডা হয়ে যায়। এবার হচ্ছে চিকেনটা ম্যারিনেট করার পালা। তো চিকেনটার উপর আমি দিয়ে দিলাম বেরেস্তাগুলো, যেগুলো পেঁয়াজ আমি ভেজে রেখেছিলাম। তারপর দিয়ে দেব টক দই। তারপর দিয়েছি 2 চামচ আদা রসুন বাটা আর ভাজা গুঁড়ো মশলা। তারপর দিয়েছি ধনেপাতা কুচি আর স্বাদমতো নুন। নুনটা দেওয়ার পর ভালোভাবে একটু মাখিয়ে নিয়েছি। আচ্ছা, এখানে আমি ভাজা গুঁড়ো মশলা কী ব্যবহার করেছি সেটা বলে দিই। আমি নিয়েছি 1 চামচ গোটা ধনে, 1 চামচ জিরে, 1 চামচ মৌরি, 3টে এলাচ, 3টে লং, 1 টুকরো দালচিনি, 3-4টে শুকনো লঙ্কা, হাফ চামচের মতো গোলমরিচ। তারপর সবগুলো মশলাকে শুকনো খোলায় ভেজে ঠান্ডা করে গুঁড়ো করে নিয়েছিলাম। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, 3টে তেজপাতা নিয়েছি, 4টে শুকনো লঙ্কা নিয়েছি, 4-5টে কাজু নিয়েছি। এটাকেও পেস্ট করে নেব। তারপর আবারও একটি প্যানে তেল গরম করে তাতে দিয়ে দিলাম গোটা গরম মশলা। তারপর বেটে রাখা মশলাটাকে দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম। এখানে আমি হলুদ গুঁড়োটা ব্যবহার করিনি, আপনারা চাইলে হলুদ গুঁড়োটা ব্যবহার করতে পারেন। মশলাটা কষানোর পর মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে, তারপর অ্যাড করে দিলাম ম্যারিনেট করা চিকেনগুলো। তারপর সব কিছুকে ভালোভাবে একটু মিক্স করে নেব। এখানে আবারও হাফ চামচের মতো নুনটা ব্যবহার করেছি আর দিয়ে দিলাম অল্প একটু চিনি। তারপর ভালোভাবে নেড়েচেড়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। চিকেনটার থেকে বেশ কিছু পরিমাণে জল বেরিয়ে আসছে। এখানে আলাদা করে কোনো জল ব্যবহার করার দরকার নেই, যেহেতু চিকেনটা ম্যারিনেট করা আছে দই দিয়ে, আর চিকেনের থেকেও জল বেশ কিছু পরিমাণে বেরিয়ে আসে, তাই জন্য আলাদা জল ব্যবহার করার কোনো দরকার নেই। এখানে আমি ঢাকনাটা খুলে দেখলাম চিকেন থেকে কতটুকু জল বেরিয়ে এসছে। তারপর আবার একটু ভালোভাবে মিক্স করে ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণ না গ্রেভিটা শুকিয়ে আসে। সবশেষে দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিলাম কুচানো ধনেপাতা। ব্যাস রেডি হয়ে গেল হায়দ্রাবাদি চিকেন। এটাকে এবার পরিবেশন করুন গরম গরম ভাতের সঙ্গে বা গরম গরম পোলাওর সঙ্গে। তবে হ্যাঁ, এই হায়দ্রাবাদি চিকেনটা রুটি, নান বা পরোটা তার সাথেও বেশ ভালোই লাগে খেতে। আশা করি আজকের রান্নাটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে পেজটাকে ফলো করে দেবেন আর ভিডিওটাকে একটা লাইক করে দেবেন। আর রান্নাটা কেমন হয়েছে সেটা কিন্তু জানাতে ভুলবেন না কমেন্টের মাধ্যমে। দেখা হচ্ছে আবার পরের একটা রান্নায়। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন।